শোনো, হয়তো সই করতে চাইবে না, কিন্তু তুই জোর করেছে। বিমলবাবু শুনুন, এরা কারা? এদের তো কালকে দেখিনি। আর বলবেন না, হাজতে মেয়েদের রাখাই একটা প্রবলেম, থাকার জায়গা তো একটাই। যত সবই আন্ডারওয়ার্ল্ডের বদমাশ মেয়ে ছেলে, অনেকদিন ধরেই খুঁজছিলাম, পেয়ে গেছি। দাঁড়ান না, পেট থেকে কিছু কথা বের করি, তারপর চালান করে দেবো। আচ্ছা, আজকে আসি, কেমন? আপনারা কথা বলুন। বেশি কি করে যায় আমি দেখতে হবে, আমাদের তো কেউ ছাড়াতে আসছে না। যে করি আমি না, দেখো যা দেখো আমাকে। জয়তি, তোমার সঙ্গে আলাপ করে দি। আমার বন্ধু সুচিত্রা চ্যাটার্জি খুব বড় লয়ার, ওই তোমার জামিনের ব্যবস্থা করে দেবে। আপনার বন্ধু কি জানিয়েছে একটা পয়সা ফি দেবার ক্ষমতা আমার নেই? জানিয়েছে। সব জেনে শুনেও আমাকে বাঁচাতে এসছেন, কারণটা জানতে পারি? ধরুন এটা নিঃস্বার্থ পরোপকার। কিন্তু আপনি তো আমাকে বাঁচাতে পারবেন না, বুঝলেন না তো? শুনুন, থানায় আমি এজাহার দেবার সময় বলেছি নিশানাথ সামন্তকে আমি নিজের হাতে গুলি করেছি, ওটাও তাই বলবো। দেখুন, এখন হয়তো ক্ষোভে আর উত্তেজনায় কনফেস করছেন, পরে হয়তো আক্ষেপ করতে হতে পারে। আগে থেকে প্রোটেকশন নেওয়া ভালো। এটাতে একটা সাইন করে দিন। এটা কি? ওকালতনামা। ওটা আপনার ব্যাগেই রেখে দিন। মানে? আমার লয়ারের দরকার নেই। প্লিজ আপনার একবার ভেবে দেখুন। ভাবা ভাবির কিচ্ছু নেই। জয়তি, তুমি যেটা করতে যাচ্ছ সেটা একেবারে সুইসাইড। প্লিজ তুমি তুমি একবার ভেবে দেখো। দয়া করে আমাকে আর জোর করো না। করতাম না যদি বুঝতাম এই ট্র্যাজেডিটার জন্য পুরোটা তুমি দায়। গুলি করলাম আমি, আর বলছো পুরোটা দায় না? তা খানিকটা যদি হই, বাকিটা কে? আছে কেউ? এরকম কেউ থাকতেই পারে না। পারে পারে পারে। তুমি জানো যে একটা নন বেঙ্গলি লোক বারবার ফোন করে জানতে চাইছে নিশানাথ বাবু মারা গেছেন কিনা, আর যদি মারা না গিয়ে থাকেন তাহলে মরার কোনো সম্ভাবনা আছে কিনা। তার মানে উনি চাইছেন যাতে নিশানাথ বাবু মারা যান। কি লোকটা? সেটাই তো জানতে হবে। জয়তি, এই ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। তোমার কি ধারণা ওই অবাঙালি লোকটা আমার সঙ্গে পরামর্শ করে হাসপাতালে ফোন করেছিল? প্লিজ তোমরা এখন যাও, আমি ভীষণ টায়ার্ড। শোনো, আমার সঙ্গে আর দেখা করতে এসো না। মিছি নতুন সমস্যা বাড়িয়ে কি লাভ? সমস্যা? দেখো, তুমি যা ভাবছো তা নয়। সুচিত্রা আমার বন্ধু, সত্যিকারের বন্ধু। বন্ধু তা হবে।
তাহলে এখন কি করবে ভাবছো? কিছুই বুঝতে পারছি না। আমি অলমোস্ট এক্সস্টেড। দেখা যাক কোর্টে কি বলে। চা বলবে? শিওর। একটা ফোন করছে, নিশান্তবাবুর খবরটা নেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, করো না, খবরটা আমারও চাই। তিনটে চা, একটা দুধ ছাড়া। একটা লিকার হবে। হ্যালো, ডক্টর দত্ত, আমি সমরেশ মুখার্জি বলছি। গুড মর্নিং। হ্যাঁ, সত্যি? আমাকে একটু দেখা করার ব্যবস্থা করে দিন না। না না না, আমি এক্ষুনি বলছি না, মানে উনি একটু সুস্থ হয়ে যান, বিকেলে বা সন্ধ্যের পরে। প্লিজ ডক্টর দত্ত, আপনি না বলবেন না, অন্তত 5 মিনিটের জন্য। আই উইল বি এভার গ্রেটফুল। হ্যাঁ, না আমি শুধু রিপোর্টিং এর জন্য বলছি না, এর সঙ্গে একজনের জীবন মরণ জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জয়তী সান্যালের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি পরে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাপস, নিশানাবাবুর জ্ঞান ফিরেছে। আমাকে ডক্টর দত্ত বলেছেন বিকেলের পর অ্যাপয়েন্টমেন্ট। ভেরি গুড। বিকেলে? ইস, আমার যেটা কেস রয়েছে। না, চা খেয়ে নাও, কোর্টে যাবার সময় হয়ে গেল। কোর্টেও তো জয়তী একই কথা বললো। এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোর কি মনে হয় জয়তী এই কাজটা কেন করলো? ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো রিভেঞ্জ। আচ্ছা, জয়তী তোকে বলেছিল না ওর ভাই বিশুর জন্য? হ্যাঁ। আচ্ছা, এমনও তো হতে পারে যে মা মারা যাবার পর নিরুপায় হয়ে জয়তী ওকে নিশান্তবাবুর আশ্রমে রাখে, আর ওখানে বিশুকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য জয়তী সমস্ত রাগটা গিয়ে পড়ে নিশান্তবাবুর উপর। এক্স্যাক্টলি তাই মশাই, এক্স্যাক্টলি তাই। যদিও জয়তীর সম্মতি নিয়েই বিশুকে দত্তক দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়টাই জয়তী কলকাতায় ছিল না। এই মাসখানেক বাদে ও যখন ফিরে আসে, তারপর থেকে লক্ষ্য করি নিশানাথ বাবুর সঙ্গে ওর কথা কাটাকাটি হতেই থাকে। বসুন। এই তারপর এই মাসখানেক আগে একদিন, নিন চা নিন। একদিন সকালবেলায় জয়তীর সঙ্গে নিশানাথ বাবুর তুমুল ঝগড়া হয়, আর তারপর থেকেই উনি জয়তীর সঙ্গে কিছুতেই দেখা করতে চাইতেন না। এই মারওয়াড়ি ভদ্রলোকের নাম ঠিকানা কিছু জানেন? ঠিকানা তো লেখা থাকে রেজিস্টারে, আর রেজিস্টার থাকে নিশানাথ বাবুর ঘরে। সেই ঘরটা তো এখন পুলিশ আবার সিল করে দিয়েছে। তবে নামটা বোধহয় প্রতাপচাঁদ বাজুড়িয়া। টেক্সাস টেক্সাস, কলকাতা একদম টেক্সাস হয়ে গেল। দিনে দুপুরে হসপিটালের মধ্যে খুন। অ্যাকশনের মুড অফ অপারেন্ডেস দেখে মনে হচ্ছে প্রফেশনাল মার্ডারার নূতন বা ইনএক্সপিরিয়েন্সডরা এত নিখুঁত ভাবে অ্যাকশন করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে জয়তী সান্যাল আসল মার্ডারার নয়। তখন থেকে খালি বক বক বক, এদের বক বকানি যাবে, আমার স্ট্রোক হয়ে যাবে। যাও নিজে কাছে যাও, যাও। নিরঞ্জন, এই ভিআইপি কন্ডোলেন্স গুলো ফার্স্ট পেজে সেপারেট কলমে যাবে। ঠিক আছে, এখনই আবার থানায় চলে এসো তো। কেন বলো তো? জয়তী তোমার সাথে দেখা করতে চায়। আমি এক্ষুনি আসছি। চিন্তা নেই, সমস্ত ঠিক করে নিচ্ছি আমি।
হ্যাঁ সন্ধ্যেবেলায় বললো তোমার সঙ্গে দেখা করতে। আসছি কেমন? হ্যাঁ, গুড নাইট স্যার। কাল পরশুর মধ্যে কিন্তু আমার ওই ক্লায়েন্টদের কোর্টে প্রডিউস করবেন, কেমন? হ্যাঁ স্যার, ওই সামান্য কারণে ওরা জেলে বসে পড়ছে স্যার। সোয়াই এই নিয়ে 3 বার হলো। জ্যোতি, তোমরা কথা বলো, আমি আমার ঘরে আছি। তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, একটা খবর পেলাম, সত্যি কিনা বুঝতে পারছি না। তুমি নিশ্চয়ই নিশানাথ বাবুর কথা জানতে চাইছো? হ্যাঁ, হ্যাঁ, আজ উনি খুন হয়েছেন। ঠিক বলছো। আমার মিথ্যে বলে লাভ কি বলো? তাহলে আমার কি কোনো গোলমাল হয়ে গেল কিসের গোলমাল? নিশানাথ সামন্তর ব্যাপারে? সমু, সমু, তোমাকে আমার কিছু বলার আছে। বলো না, বলো। নিশানাথ বাবুকে আমি ছাড়া কেউ খুন করতে পারে এটা আমি ভাবতেও পারিনি। এখন মনে হচ্ছে আমার ভাই বিশুকে যারা গুম করেছে তারাই এর পিছনে থাকতে পারে। কারা? সমু, থাক, পরে বলবো। জয়তি, আমি তাপসকে বলে একটা ঘরের ব্যবস্থা করছি, সেখানে তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। না, থাক, পরে শুনো। জয়তী মনে হচ্ছে অনেক কিছুই জানে, আর ও তোকেই সবকিছু বলতে চায়। ঠিক, তবে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ইস্যুকে গুম করার পেছনে অন্য কারোর কোনো হাত আছে, তাহলে নিশানাথ বাবু এইভাবে খুন হয়ে যেতেন না। কাল তুই থানায় কখন যাচ্ছিস? রাত্রের দিকে। আমার একটা ফোন করিস তো, আমি যাবো তোর সঙ্গে। ঠিক আছে, চলে। সমরেশ, একটা কথা বলবো, কিছু মনে করবি না? কি বলবি বল, চ্যাংড়ামি মারিস না। তুই জয়তীকে খুব ভালোবাসিস না? আমি জানি না কি ব্যাপার বলতো। চল। দেখুন, এই শুনুন, দেখি দেখি, সরো, দেখি দেখি কি হচ্ছে কি? হ্যাঁ, স্যার অ্যাম্বুলেন্স এসেছে স্যার, ওদিকে দেখুন সে যা তোলো, কুইক। তাপস, তাপস কি করে হলো এটা বলো। জয়তি এখন বেঁচে আছে, শোনো পরে বলবো, তুমি আমার সঙ্গে এসো। সমরেশ, সমরেশ, বি স্টেডি, বি স্টেডি। জয়তী স্টিল অ্যালাইভ। চল আমার সঙ্গে, চল, ওঠ, ওঠ। তাড়াতাড়ি যাও, বেশি দেরি করো না, যাও। কেস ইজ সিরিয়াস, গলা টিপে ধরে তলপেটে মারা হয়েছে। ডক্টর দত্ত, জয়তী বাঁচবে তো? সরি মিস্টার মুখার্জি, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না বোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না বোনা। সমরেশ, কি হয়েছে সমরেশ? শরীর খারাপ লাগছে তোর?
ঠিক আছে। আচ্ছা, জয়তী সান্যালের বাড়ির লোকজন কেউ নেই না? নো ডক্টর। পুলিশ তো থাকবেই, তবু রাত্রে আরেকজন কেউ থাকলে বোধহয় ভালো হতো। আমি থাকবো ডক্টর। ভেরি গুড। চলুন বিমল বাবু, আপনার কাগজপত্র সব রেডি করি। তুই সারা রাত্রি এখানে? না না, বলেছিলি না তুই আমার উপর ডিপেন্ড করিস। আর জয়তীর এত বড় বিপদের দিনে আমি থাকবো না তা কি হয়? তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি আছি। কতবার বলবো যে আমরা কিছু জানি না। দারোগা বাবু মেয়েটাকে নিয়ে গেলেন। আহা, তরতাজা মেয়ে গো। আধ ঘন্টা বাদে যখন মেয়েটাকে দিয়ে গেলেন, দেখছি মেয়েটা চলছে, নাকে মুখে রক্ত, টেনে হিসে এখানে এনে ফেলে দিয়ে গেলেন। ম্যাগু, কি রক্ত! বল বল করে মুখ দিয়ে রক্ত উঠছে। ছ্যা ছ্যা ছ্যা, শরীরে একটু দয়া মায়া নেই গা, অমন করে তো মারে। হারামজাদিরা, সত্যি করে বল, তোরা এখানে মেরেছিস? ওরে বাবা রে, মরে গেলাম রে। সত্যি করে বল, তাহলে শেষ করে ফেলবো। আপনারা কি করছেন? আপনি কি পাগল হয়েছেন? ওদের আজই কোর্ট থেকে আনা হয়েছে। ওদের লোকেরা রেগুলার আসছে। একবার যদি খবর পেয়ে যায় তাহলে কাগজগুলো হইচই বা দিয়ে দেবে। পুলিশ কেসটা ধামা চাপা দেওয়ার জন্য সাক্ষীদের উপর অত্যাচার চালাচ্ছেন। স্যার স্যার, নিষেধবাবু ডায়েরি। নিষেধবাবু ডায়েরি? জয়তীর ভাই বিশ্বনাথকে নিয়ে এক সমস্যা দেখা দিয়েছে। কি যে করি ভেবে পাচ্ছি না। প্রতাপচাঁদ বাজুরিয়া এত বড় ধড়িবাজ, সে তো বুঝতে পারেনি। এদিকে জয়তীকেও সব কথা খুলে বলতে পারছি না। সম্ভবত ও আমাকে সন্দেহ করছে। প্রতাপচাঁদের মোটামুটি একটা হদিশ পেয়েছি। মা, মা, কি হয়েছে? ভাবছিস কেন? তোর চোখে জল কেন বাবা? জয়তী জ্ঞান ফিরেছে। রিয়েলি? ও সমরেশ, লাইফ পেয়েছে, ভালো খবর আর পাইনি। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখনই হাসপাতালে যাচ্ছি, এখনই। হ্যাঁ এখনই যাচ্ছি। না না, ডক্টর বোস আজকে দেখা করতে বারণ করেছেন। শি ইজ রিয়েলি উইক। তুমি বরং কাল সকালে যাও। হ্যাঁ শোনো, নিজেকে বিকেলে একটু ফ্রি রেখো, আমি তোমার কাছে আসছি। কেন, কি আবার? সুচিত্রের বাড়িতে বসে একটু আড্ডা মারবো। বুঝতেই পারছো জয়তীর বিপদ কেটে গেছে। মানে আই এম রিয়েলি ফিলিং ফ্রি। মানে কত এত আনন্দ হচ্ছে। আনন্দটা বুঝি তোর শুধু একারই হয়েছে? আমি সে কথা বলিনি। তোর ব্যাপারটা কি বলতো? তুই লয়ার বলে কি তোর প্রত্যেকটা ব্যাপার ওই ওকালতির চালে নিবি নাকি? হ্যাঁ, ঝগড়া নয়, একটা ভালো খবর তোমাকে দিচ্ছি। কি? ভবতরণী অনাথ আশ্রমের ম্যানেজার ভগীরথ মিশ্র তোমাকে জানিয়েছিলেন না যে ওই জয়তীর ভাই বিশ্বনাথকে অ্যাডপ্ট করেছিল এক অবাঙালি? হ্যাঁ হ্যাঁ, কি এটা নামও জানিয়েছিল, প্রতাপ চাঁদ বাজুরিয়া। এই আসল গন্ডগোলটাই এখানে। তার মানে নিশানাথ বাবুর চোখে ধুলো দেওয়ার জন্য পার্ক সার্কাসে একটা বাড়ি সে 2 মাসের জন্য ভাড়া নেয়। তারপর বিশুকে ওই আসাম থেকে তুলে নিয়ে এসে ওই বাড়িতেই রাখে। নিশানাথ বাবু নিজেও 2-4 বার গিয়েছিলেন এবং সবকিছু নিজের চোখে দেখে নিশ্চিন্ত হন। তারপর মাস 2 বাদে যখন যান, সেখানে প্রতাপচাঁদ বা তার ফ্যামিলি বা বিশু কেউ সেখানে নেই। সবকিছু খোঁজ নিয়ে জানলেন সমস্ত ব্যাপারটাই সাজানো, ফলস। স্ট্রেঞ্জ। তুমি এসব জানলে কি করে? নিশানাথ বাবুর ডায়েরি ইনভেস্টিগেশন করতে গিয়ে পেয়েছি। ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। নিশানাথ বাবু এসব ঘটনার কথা নিশ্চয়ই জয়তীকে জানাতে পারেননি, ফলে জয়তীকে ভুল বোঝে। খুব স্বাভাবিকভাবেই ওর মনে হয় যে বিশুকে নিশানাথ বাবুই কোথাও সরিয়ে দিয়েছেন বা
বিক্রি করে দিয়েছেন। আপনার অনুমান 100% কারেক্ট। এই কথাগুলো নিশান্তবাবু তার ডায়েরিতে লিখে রেখে গেছে। তার মানে বিশুকে গুম করা, জয়তীকে নিশানাথ বাবুর এগেনস্টে খেপিয়ে তোলা, রহস্যময় টেলিফোন, নিশানাথ বাবুর খুন, জয়তীকে খুন করার চেষ্টার পেছনে একটাই লোক। होपलेस। कोई काम तुम लोग ठीक से करने नहीं पाओगे। सिर्फ प्रॉब्लम और टेंशन क्रिएट करे काम अंडुल करते पारो। মেয়েটার জান যে এত কড়া কে জানতো, নইলে ওই মার খেয়ে কত আচ্ছা আচ্ছা জয়েন্ট এসে গেছে। चलो सब अभी क्या होगा? চিন্তা করবেন না সাহেব, ওই মেয়ে ছেলেগুলোকে আপনি চেনেন না, ওরা মরে গেলেও স্বীকার করবে না যে ওরাই ওকে মেরেছিল। ওই দুজন মেয়ের মধ্যে একজন আমার মুখ চেপে ধরলো, আর একজন আমার পেটে লাথি মারতে লাগলো। মিথ্যে কথা, আমার আর মিথ্যে কথা, আমি ওকে ছুঁইনি পর্যন্ত। বিমল, অ্যাকশন। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাজরিয়া বাজরিয়া বাজরিয়া, যেভাবে ও লোকটাকে ধরতে হবে। একমাত্র পথ মায়া অঞ্জলির কাছ থেকে কথা আদায় করা। শোনো তাপস, যে করেই ওদের কাছ থেকে খবরটা আদায় করো, আর এই মিডলম্যান জগজিতের ঠিকানাটা চাই চাই। না, সত্যি বলছি আমরা প্রতাপচাঁদকে চিনি না। আর ওই লোকটা যে থানায় তোদের সঙ্গে দেখা করতে আসছে জগজিৎ, তার ঠিকানা বল। বলছি বলছি বলছি। মায়া অঞ্জলির কাছে আমার খবর না পেয়ে পুলিশ ওই মিডলম্যান জগদীপকে খুঁজছিল। ওর লাশটা লেকের জলে ফেলে দিয়েছো। পুলিশ লাশ পাবে, কথা পাবে না। আমি তোমাদের সঙ্গে একটা জরুরি আলোচনা করতে চাই। মানে জয়তী আমাকে কাল সমস্ত কথা বলেছে। তোমরা তো জানোই যে জয়তীর বাবা জেলে আত্মহত্যা করেছিলেন। তারপরেও ওর ছোট ভাই আর মাকে নিয়ে শামশেরগঞ্জ ছেড়ে বেরিয়ে যায়। শুনছেন শুনছেন? কি ব্যাপার? সুমন বাবু আছেন? না, বাড়িতে কেউ নেই। বৌদি আছেন? বলছি তো বাড়িতে কেউ নেই। শুনুন, নমস্কার। থাক, মানে সবই তো শুনেছেন, হঠাৎই এসে পড়েছি। যদি কোথাও একটু থাকার ব্যবস্থা। না না, মাথা খারাপ, আমাদেরই থাকার জায়গা নেই। না না, কি হয়েছে মা? কোথায় কষ্ট হচ্ছে? কি হয়েছে? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? বেশি শিগগির জল দে।
মা, তুই একটা কথা ভেবে দেখ সুচিত্রা, এতটুকু একটা মেয়ে, এত বড় একটা শহরে, মাথার উপর কেউ নেই, সঙ্গে ছোট্ট ভাইটি। জাস্ট ট্রাই টু ফিল ইট। তার কিছুদিন পরে কে যেন কে নিশানাথবাবুর আশ্রমের কথা বলে। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, মেয়েটা বড় বিপদে পড়ে আছে। না না, ধন্যবাদের কি আছে, এটাই তো আমাদের আশ্রমের কাজ। আচ্ছা নমস্কার। আমি তাহলে যাই, আসি কাকা বাবু। এসো। দিদি, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, তোমার ভাইকে আমি বুক দিয়ে আগলে রাখবো। দিদি, দিদি ভাই, আমার জন্মদিনে কেউ আসবে না? বলো না দিদি ভাই। আরে কি ব্যাপার, খুব ঘাবড়ে গেছে তো? ঘাবড়াবার কি আছে, আমরা তো আছি। কি খবর? ভালো। নমস্কার। নমস্কার। আপনার কাছে একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। হ্যাঁ বলুন না। মানে আমার এক পরিচিত ভদ্রলোক নিঃসন্তান, তারা একটি বাচ্চাকে দত্তক নিতে চায়। হ্যাঁ, আমাদের আশ্রম থেকে দত্তক দেওয়া হয়, কিন্তু বুঝতেই তো পারছেন এখন যা দিনকাল। না না, আমার বিশেষ পরিচিত। আচ্ছা, সেদিন যে ছেলেটিকে দেখেছিলেন তাকে আপনার তো পছন্দ হয়? হলে তো খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওর দিদির সঙ্গে কথা বলবো। ও দিদিও তো আমার বিশেষ পরিচিতা। ঠিক আছে, আমি কথা বলি। বিশুকে নিয়ে আমার জন্য স্বপ্ন কাকা বাবু। আমি সব কথা বুঝতে পারছি মা, কিন্তু বাস্তব অবস্থাটা একবার ভেবে দেখো। তোমার নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিশুর বয়স বেড়ে যাবে, এদিকে আমাদের এই অনাথ আশ্রমের পক্ষে প্রাথমিক শিক্ষার বেশি কিছু করা সম্ভব নয় মা। কিন্তু কোনো পয়সাওয়ালা মানুষের কাছেও থাকলে তিনি নিশ্চয়ই ওকে লেখাপড়া শেখাবেন, বিশু মানুষের মতো মানুষ হবে। তোরা তো জানিস যে নিশানাথ বাবু যখন বিশুকে তুলে দিয়েছিল প্রতাপচাঁদ বাজোরিয়ার হাতে, তখন জয়তী ওর লেডিজ অর্গানাইজেশনের কাজে 3 মাসের জন্য কলকাতার বাইরে গিয়েছিল। ফিরে এসে আশ্রমে গিয়ে বিশুকে পায় না। কোথায় আমার ভাই? তোমাকে বলেছিলাম না, ওকে এক ভদ্রলোক দত্তক নিয়েছেন। জয়তী, আমি যখন দায়িত্ব নিয়েছি তোমার কোনো চিন্তা নেই, আমাকে বিশ্বাস করতে পারো। অজন্তাদি আমার ভাই। নিশানাথ সামন্তই তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তাই এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ আমাকে বলতেই হবে। লোকটা একটা আস্ত শয়তান, আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। একটা ছেলে পাচার চক্রের সঙ্গে ওদের যোগাযোগ আছে। পুলিশ অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। লোকটা সমাজ শিবির মুখোশ পরে সবাইকে ধোকা দিয়ে দিব্যি পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি যদি পুলিশকে সব জানাই? কোনো লাভ নেই। লোকটা যা ইমেজ করে রেখেছে তাতে পুলিশ কিছুই করতে পারবে না। যা করার তোমাকে নিজেকেই করতে হবে। তাই করব। আমাকে একটা রিভলভার দিতে পারো?
সেদিন যদি বাবা মাসিমার চিকিৎসার জন্য লোনের ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো জয়তীর বাবা এরকম একটা সাংঘাতিক কাণ্ড ঘটাতেন না। একটা পুরো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যেত না। সেদিন বাবার মুখের ওপরে কোনো কথা বলার সাহস আমার ছিল না, কিন্তু আজ যখন সেই সুযোগ আমি পেয়েছি, আমি সে পাপের প্রায়শ্চিত্ত করবই। আমি জয়তীকে বিয়ে করে ঘরে আনবো। সমরেশ, very correct decision. You are great. Congratulations. না না না, এ হতে পারে না সমু, এ হয় না। পারে বোনা, পারে। কিন্তু মাসিমা? আমি মায়ের মত নিয়েছি। আর সুচিত্রা? আমাদের বিয়েতে সুচিত্রাই প্রথম উইটনেস থাকবে। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল বরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। জয়তী আমার আসল পরিচয় জেনে গেছে। পুলিশ আমার মহিলা সমিতিতে হানা দিয়েছে, সন্দেহের বশে কয়েকজনকে অ্যারেস্ট করেছে। তাই তো আমি তোমার কাছে চলে এলাম। তুমিই তো আমার একমাত্র ভরসা। আরে हमारे भी तो ही प्रॉब्लम। তাই তো দেখছি বস, একটা বাচ্চার জন্য আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। ও ড্যাম, বাচ্চা বাচ্চা বাচ্চা। You swine! Lisa! Yes, boss. आज ही रात में ये सब बच्चा को मुंबई भेज दो और एक क्राइम रिपोर्टर समरेश मुखर्जी उसको खत्म कर दो। কোথায় যাবেন? আটতলায় সমরেশ মুখার্জি ফ্ল্যাটে। এই কি হলো? কি জানি, দেখছি। ব্যাপারটা কি? লিফট পড়ে যাচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে।
সমরেশা সমরেশা অজয়কে খুন করে দিয়েছে। কে? তাড়াতাড়ি চল সমরেশা, শীঘ্রই চল। 1 মিনিট দাঁড়া, চল। সমরেশ বাবু গুন্ডাটাকে তাড়া করেছে। সমরেশ একলা গেছে? হ্যাঁ একা গেছে। ও মাই গড! বল তোকে কে পাঠিয়েছে, বল। হ্যাঁ স্যার, সমস্ত এভিডেন্স আমার হাতে আছে। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি ইমিডিয়েট ফোর্স পাঠান। হ্যাঁ শুনুন, অনেকগুলো বাচ্চার জীবন বিপন্ন। প্লিজ স্যার, প্লিজ। আমি এক্ষুনি আসছি। চল চল হাট, চল চল হাট, চল 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 হাট। আপনারা ওদিকে যান, ওদিকে যান। না, বলো আমার কি হবে? ভাগো, নেই তো মারো। শয়তান, এতদিন যা বলেছো সব শুনেছি, এখন আমায় ফেলে ফেলাবেন না। না, হ্যালো সুচিত্রা, কি খবর? রায় বেরিয়েছে? হ্যাঁ, 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আমি জানতাম ভগবান আছেন মা। হ্যাঁ হ্যাঁ, সেই তো আমি তোমাদের বলিনি, আমাদের দেশের আইন চিরকাল সত্যের সপক্ষে, ন্যায় বিচার ও পাবেই, অতি নিরপরাধ। না না না, জেলে ওকে রেখে আসতে আমি পারবো না।
আমার একমাত্র পুত্রবধূ কোথাকে বরণ করে ঘরে তুলবো তা নয়। না না না, তোমরা যাও, ওকে বলো আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। ও হ্যাঁ, বিশুর জন্য ওকে চিন্তা করতে বারণ করো, আমি তো আছি। অন্যের প্ররোচনায় প্রতিহিংসা পরায়ণ হয়ে নিশানাথ সামন্তকে হত্যা করার চেষ্টার অপরাধে আসামি জয়তী সান্যালকে 6 মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। সমরদা প্লিজ। সুচিত্রা, ওকে ছেড়ে দে। 6টা তো মাস দেখতে দেখতে কেটে যাবে, কি বল? বাজায় বাঁশি ভালোবাসি ভালো